আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি সিমের সঙ্গে মাছ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি সিমটি আমি ভালোভাবে দেখে নেব ভিতরে পোকা আছে কি না। তার জন্য আলোতে ধরলেই দুই সাইড দিয়েই দেখা যাবে ভিতরে পোকা থাকলে। না থাকলে ভালোভাবে দুই সাইডের সিটটি ফেলে আমি সিমটি একে একে এভাবে কেটে নিব। সিমগুলো আমি একইভাবে সবগুলো কেটে নিব। সিমগুলো কেটে আমি এখানে নিয়ে নিয়েছি আলুটি আমি সবগুলো টুকরায় সমান পরিমাণে কেটে নিব, যেমনটি এখানে নিয়েছি আমি। সিমগুলো সব কাটা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। সিম আলুগুলো আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের টুকরাগুলোতে আমি ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এইগুলো আমি ব্লেন্ডারে একে একে দিয়ে নিব। দিয়ে আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। কড়াইতে দিয়ে দেব তেলটি গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেলে আমি মাছের টুকরাগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো আমি ভালোভাবে ভাজি করে নিব। মাছটি ভাজি হয়ে গেছে। মাছটি আমি কড়াই থেকে উঠিয়ে নিব। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা। একটি আমি তেলের সঙ্গে মিশিয়ে নিব একটু নাড়াচাড়া করে। এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, লবণ, পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে আমি মশলাটির সঙ্গে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটি আমি 5 মিনিটের জন্য জাল করে ভাজি করে নিব। ভাজি করলে খুব সুন্দর একটা সেন্ট হয়। পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ সেটা থাকে না। তার জন্য আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটি আমি ভাজি করে নিব। মশলাটি পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। 5 মিনিটের মতো মশলাটি নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সিমগুলো। আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ভালোভাবে, সেগুলো আমি এখানে দিয়ে দেব। সিমগুলো মশলার ভিতর দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে সিমগুলো মিশিয়ে নিব। 5 মিনিটের মতো এইভাবে আমি মশলার সঙ্গে সিমগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিব। 5 মিনিট পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিমের ভিতর। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিট জাল করব। পানিটি উতাল এসে গিয়েছে। এখানে আমি কেটে রাখা টমেটো, ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিব। দিয়ে আর 10 মিনিট জাল করব। তারপর দিয়ে দিব আমি ধনিয়া পাতা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। দিয়ে আমি আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। ঢাকাটি উঠিয়ে আমি এখন তরকারিটি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ধনিয়া পাতাটি ভালোভাবে আমি মিশিয়ে নিব। কিছুক্ষণ জাল করব। তরকারিটি হয়ে গেছে কিনা এটা দেখার জন্য আমি দেখে নিব আলুটি সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। সব আলুগুলাই আমি সমানভাবে টুকরা করে নিয়েছিলাম, সমান পিস করে নিয়েছিলাম। তাই আমার সব আলুগুলাই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আরও 5 মিনিট সময় নিয়ে আমি রান্না করে নিব। শীতের মৌসুমে এরকম সিমের রেসিপি যদি বাড়িতে হয় তাহলে কে না পছন্দ করে। স্বাদটা হয়ে যায় দ্বিগুণ। সবারই মন চাই ভালো রেসিপি করতে। আমার এই রেসিপি অনুযায়ী যদি আপনারা বাড়িতে ট্রাই করেন আশা করি ভালোই হবে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। ঢাকনাটি উঠিয়ে দেখবেন কতটুকু ঝোল আছে। আপনি কেমন পরিমাণে ঝোল রাখতে চান, যেমন পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুপাতে আপনি তরকারিটি রান্না শেষ করবেন। আমার তরকারিটি রান্না শেষ হয়ে গিয়েছে। আমি খুব বেশি ঝোল রাখিনি, আবার ঝোলটি শুকিয়ে নেয়নি। পরিমাণ মতো ঝোল রেখে আমি রান্নাটি শেষ করেছি। দেখুন আমার তরকারিটি কেমন হয়েছে। এই রেসিপিটি বাড়িতে রান্না হলে ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। এই শীতের মৌসুমে এমন রেসিপি হলে বাড়িতে আর কি লাগে। আমার এই সিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারা ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। বেঙ্গলি রেসিপির সাথেই থাকবেন নতুন রেসিপি পেতে। যারা বেঙ্গলি রেসিপিতে নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন। আমি রেসিপিটি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।